ওনারা এখানকার সমস্যাগুলি নিয়ে আমার কাছে গিয়েছিলেন। আপনারা জানেন যে ব্রিজের নিচে মাঝে মাঝেই অকারেন্স হয়, অনেকের টাকা পয়সা কেড়ে নেয়, নেশা খায়, বিভিন্ন ধরনের ঘটনা ঘটায়। তো আমি এইরকম 2টি ঘটনায় মামলা নিয়েছি এবং তাদেরকে অ্যারেস্ট করেছি। আপনারা দেখবেন যে রমজানের যে ঈদ চলে গেল, এই ঈদে কিন্তু আমাদের কোনো ধরনের এই ধরনের কোনো ধরনের ঘটনা ঘটে নেই, ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটে নেই। পাশাপাশি আরও একটা জিনিস আমরা বেশি নজর দিয়েছিলাম, সেটা হচ্ছে রোড অ্যাক্সিডেন্টের বিষয়, যাতে করে এই ঈদের সময় যেন কোনো ধরনের দুর্ঘটনার শিকার না হয় কেউ। কারণ একটি দুর্ঘটনা মানুষের সারা জীবনের কান্না, ওই পরিবারের কান্না, এবং তার বাল বাচ্চা যদি থাকে তাদের তো আরও দুঃখের শেষ নাই। তো যাই হোক, এইটাতেও আমরা সফল হয়েছি। আমাদের এই চাঁপাইনগর সদর উপজেলায় একটিও দুর্ঘটনা ঘটে নাই। একটা সিম্পল ঘটনা ঘটেছে, সেটা নিজে নিজেই যায় একটা অটোতে লাগাই দিয়েছিল। তো সেটা অতটা মেজর কোনো জখম হয় নাই। তো যাই হোক, আজকের আমাদের মিটিংয়ের মূল এজেন্ডা হলো, যতদিন আপনারা সঠিকভাবে দিবেন না ততদিন এই মাদক ব্যবসায়ীদের সাজার আওতায় আনা কঠিন হবে। এখানে যারা আছেন ওনারা একটা দাবি করেছেন যে ভ্রাম্যমাণ করা যায় কিনা। ভ্রাম্যমাণে অবশ্যই করা যায়। ভ্রাম্যমাণের বিষয়টি প্রত্যেকের একটা প্রসিডিউর আছে, একটা রুলস আছে। রুলসে বলা হয়েছে যে উপস্থিত থেকে, ঘটনাস্থলে উপস্থিত থেকে তাকে ভ্রাম্যমাণ করতে হবে। এই দোহায় বা এই আইনগত এই সমস্যা থাকার কারণে ওনারাও ভ্রাম্যমাণ করতে অনেকটা অতটা নিরুৎসাহিত হয়। তবে ভ্রাম্যমাণ করে উনি যে সাজা দিচ্ছে 6 মাস, আবার যায় আদালত থেকে যায় জামিন নিয়ে চলে আসতেছে, তো লাভটা কি হলো? লাভ কিছুই না। লাভটা হচ্ছে ওই যে আমরা যে মামলাগুলা দিচ্ছি, এই মামলাতে যদি আপনারা সঠিকভাবে সাক্ষী দেন তাহলেই তাদের কনভিকশন হবে, তাহলেই তাদের সাজা হবে। আর যদি সাক্ষী সঠিকভাবে না দেন তাহলে এভাবে আপনারা নির্যাতিত ও অত্যাচারিত হতে থাকবেন। অত্যাচার করতেছে, বাসার টিভি ফ্রিজ সব বিক্রি, মানে খুলে বিক্রি করে সে নেশা সেবন করতেছে। এক পর্যায়ে সে রাস্তায় যেতে বাধ্য হচ্ছে, ছিনতাই করতেছে, মানুষের বাড়ির বিভিন্ন ধরনের জিনিসপত্র চুরি করছে, অটো ব্যাটারি, অটো চার্জার চুরি করছে, ভ্যান চুরি করতেছে, মানে একটার পর এক দায়ী। আসলেই আমরা যদি একটা অপরাধকে স্টাডি করি, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এখানে মাদক 95% দায়ী। এবং কোনো মাদক ব্যবসায়ীকে যদি আমরা হাতে নাতে পাই, পরবর্তীতে ফার্দার যদি